রথযাত্রা ভগবান জগন্নাথ দেব এই রথযাত্রা আসছে আপনাদের আষাঢ় মাসে, আপনারা সবাই জানেন। তো রথযাত্রা ও মায়েরা, রথযাত্রার সময় ভগবান জগন্নাথ মন্দিরে থাকে না, তাকিয়ে নিন, বাইরে বেরিয়ে আসে। কেন বলুন তো? কাদের জন্য বেরিয়ে আসে? ও মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত মানুষ তারা তো জগন্নাথকে প্রত্যেক দিন দর্শন করছে ছবির মাধ্যমে বা বাড়িতে পূজা করছে, কিন্তু যারা কৃষ্ণকে বিশ্বাস করে না, জগন্নাথকে বিশ্বাস করে না, তাদের জন্য বলে রাখি, তাদের জন্য জগন্নাথ দেখলো যারা অভক্ত তারাও তো আমার বটে। যারা গুরুমন্ত্র নেয় নাই, দীক্ষা নেয় নাই, যারা হরিবোল বলে না, যারা কোনদিন ভগবানের নাম করে না, সেই দিন জগন্নাথ দেব বেরিয়ে আসে কেন? আমাদের মতো অধম যারা জগন্নাথকে পুজো করি না, জগন্নাথ তাদেরও দেখা দেওয়ার জন্য বেরিয়ে আসে। জগন্নাথ কত কৃপাময় দেখুন। সেদিন জগন্নাথ আমাদের দেখার জন্য সেদিন বিচার করে না তুমি জমিদার না তুমি গরিব, তুমি ব্রাহ্মণ না শূদ্র, তুমি দীক্ষা নিয়েছো না নাওনি, তুমি নিরামিষ খাও কি খাও না। জগন্নাথ দেব বেরিয়ে আসে সবাইকে দেখার জন্য। ওই জন্য জগন্নাথের রথের দড়ি আপনাদের টানা দরকার। মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে হয়তো রথের দড়ি টানতে পারলেন না, কিন্তু বাড়িতে একটা রথ তৈরি করবেন রথের দিনে। সবাই শুনুন, রথের দিনে একটা রথ তৈরি করবেন, সেই রথের দড়ি আপনারা টানবেন, জগন্নাথ দূর থেকে আপনাকে কৃপা করে দেবে। কলিযুগে জগন্নাথ দেব কি করলেন? উড়িষ্যার পুরী ধামে এলেন। এই পুরী, উড়িষ্যার যে পুরী, উড়িষ্যা, ওটা আগে নাম ছিল মালব দেশ। উড়িষ্যা আগে নাম ছিল কি? মালব দেশ। ওখানে কিন্তু মায়েরা, জগন্নাথ দেবের তিনটে রথ আছে। একটাতে বলভদ্র, একটা সুভদ্রা, আর একটা কি বলুন তো? একটা বলরাম, একটা সুভদ্রা, একটা কৃষ্ণ। জগন্নাথ তিনি যাচ্ছেন। তো দেখে নেবেন আপনারা, জগন্নাথের যে চাকা আছে রথের, বলরামের যে রথ, সেই রথটাতে চাকার সংখ্যা হচ্ছে 14টা। আর সুভদ্রার যে রথ, সেই রথটার চাকার সংখ্যা হচ্ছে 12টা। আর ভগবান কৃষ্ণের যে রথ, ওই রথের চাকার সংখ্যা হচ্ছে 16টা। খুব মাথায় রাখবেন কথাগুলো। দেখবেন জগন্নাথের যে রথ, তার রথের কাপড়টা হচ্ছে হলুদ রঙের। আর দেখবেন আপনারা সুভদ্রার যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে লাল রঙের। আর বলরামের যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে নীল রঙের। জগন্নাথকে দর্শন করবেন। জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। দেখবেন আপনারা, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবের সময় কিন্তু ভগবান মন্দিরে থাকে না। গুণে দেখবেন আমি কথাগুলো যেগুলো বলছি, যে উৎসবের পেছনে যাত্রা আছে, যেমন রাস যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, বাইরে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করার জন্য। দোল যাত্রা, ভগবান থাকে মন্দিরে, জোরে বলুন, সেদিন বেরিয়ে আসে কেন? হোলি খেলার জন্য। আচ্ছা, ঝুলন যাত্রা, ভগবান তখন মন্দিরে থাকে না, কোথায় আসে? বাইরে দোল খেতে আসে। আচ্ছা বলুন তো, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা? জোরে বলুন। হ্যাঁ, গোল। পটল চেরা নয়, কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, জমিদার গেলেও যা, ভিখারি গেলেও যা, সবাই জগন্নাথের কাছে, সবাই জগতের নাথ, তিনি সকলের নাথ, এই জন্য তার নাম হচ্ছে জগন্নাথ দেব। আপনাদের বলে যাই, আপনারা ধূপকাঠির প্যাকেট, এদিকে তাকাবেন, ধূপকাঠির প্যাকেট, এদিকে কৃষ্ণকে ফটো দিয়ে খুব পুজো করছেন, ফুল দিচ্ছেন কৃষ্ণের ফটোতে। বলুন তো মা, ধূপকাঠির প্যাকেটে যে কৃষ্ণের ছবিটাকে, ওটা যখন শেষ হয়ে গেল, নর্দমাতে রাস্তাতে ফেলে দিন কেন? ওর মধ্যে যে কৃষ্ণের ছবি আছে। যারা ধূপকাঠি তৈরি করে তাদের কাছে আমার নিবেদন রইল, আপনি ফুলের ছবি দেন, আপনি ফলের ছবি দেন, আপনি অন্য কিছু ছবি দেন, দয়া করে ভগবান কৃষ্ণের ছবি দেবেন না। কারণ কৃষ্ণকে এতে অবমাননা করছে আপনারা নয়, কারা? যারা ব্যবহার করছে, তারা নোংরা জায়গায় ফেলে দিচ্ছে। এই নোংরা জায়গায় ফেলে দেবেন না। জলাশয় করবেন, জলে দেবেন, কিন্তু ফেলে দেবেন না। আপনাদের কাছে নিবেদন রইল, হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, মদ খাবে মাঠে ঘাটে নয়, মন্দিরের পাশে। অনেক দূর একটা পুরনো মন্দির আছে, ওইখানটাতে আড্ডা। বিড়ি খাবে দেখবেন ওই মন্দিরের বারান্দাতে বসে। আবার দেখবেন ধুনো খাবে, ধুনো খান, ধুনো মানে বুঝতে পেরেছেন কোনটা বলুন তো? হ্যাঁ, 3 আঙ্গুলের নেশা। বাবা ভোলা, এইদিকে জয় বাবা ভোলা। আমি বাড়ি গেলে আমার এক বন্ধুর বাড়ি যাই, মন্দিরটা শিবের মন্দির। তা শিবের মন্দির পেরিয়ে যখন যাচ্ছি, তখন 3টে ছেলে শিব মন্দিরে গাঁজা খাচ্ছে। একেরে মন্দিরে কি ব্যাপার?
একটা ছেলে তখন আড়াল থেকে বলছে, জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল তাই খাচ্ছি। তখন আমি বললাম, বাবা তো বিষ খেয়েছিল, বিষ খা, বিষ খাবেন ওইটা খাবে। বাবা বিষ খায় নাই, নীলকণ্ঠ হয়েছিল তো বিষ খা, বিষ খাবেন ওইটা খাবে। যাত্রাতে 22 জন লোক থাকে, 22 জন লোক 22 রকম অভিনয় করে মানুষকে বসিয়ে রাখে। আর আপনি কীর্তন করছেন, একটা মানুষ আসরে দাঁড়িয়ে অভিনয়ের মাধ্যমে মানুষকে রাখছেন, এর কৃতিত্বটা কোথায়? আমি বললাম, এর কৃতিত্ব একমাত্র স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণর কৃপা ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া এ কোনোদিন হয় না। আপনাদের আশীর্বাদ যদি বর্ষণ না হয় তাহলে হয় না। একটু শুনে নিন। 7 জন বন্ধু ইংরেজিতে এমএ করেছিলাম আমাকে নিয়ে, 6 জন চাকরি করছে, কেউ প্রফেসর, কেউ মাস্টার, কিন্তু আমি করিনি। কি করলাম? কীর্তন। ওরা যখন চাকরি পেল আমাকে ফোন করলো, প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি ওদেরকে সেদিন বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম, এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো মাথায়। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পাবো বলে এলাম। ওরা এখন আমাকে ফোন করে করে বলে, তোর জায়গাতে গেলেই ভালো হতো। বললাম কেন? বলছে, একটা স্কুলের মাস্টার হয়েছি, একটা এলাকার লোক আমায় চেনে, কিন্তু তুই কীর্তনে হয়েছিস, আজকে ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, আপনার চমকে যাবেন, একটা চারমিনার স্টেডিয়াম, বিরাট স্টেডিয়াম, 35,000 লোক থই থই করছে, জায়গা দিতে পারছে না। আমি কয়েকদিন আগে মুম্বাই গিয়েছিলাম, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। মুম্বাই, সেখানে 17,000 লোক ভেতরে, জায়গা ছোট, বাইরে 5-7 লোক ঢুকতে পারছে না, দেখতে পাচ্ছে না। দুপুর 2টো থেকে গান, এত গরম, যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না, তারা ফ্যানের নিচে গরম হাওয়াতে চুপচাপ বসে কীর্তন শুনছে। আমি ব্যাঙ্গালোর গিয়েছিলাম, এত বৃষ্টি, 2 দিন ছাতা মাথায় নিয়ে মানুষ চুপচাপ গান শুনছে। আমি ত্রিপুরা গিয়েছিলাম, যেখানে একটা আলাদা রাজ্য, যেখানে মানুষ বাংলা ভালো বলতে পারে না কিন্তু বাংলা বুঝতে পারে, সেখানকার মানুষ পর্যন্ত কাতারে কাতারে কীর্তন শুনছে। 3 বার ত্রিপুরা গিয়েছিলাম। আবার ভাদ্র মাসে জন্মাষ্টমীতে আমি ফ্লাইটের মাধ্যমে ত্রিপুরা যাব। আগামীতে আপনারা যদি আশীর্বাদ করেন, আমি আমেরিকার, কানাডা যাওয়ার চেষ্টা করব। ওনারা ফোন করছেন, আমি আগামীতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যাব, ভিন্ন ভিন্ন দেশে। বাংলাদেশ থেকে প্রচুর চাপ, যদি আমি সময় দিতে পারি না বলে এখনো যেতে পারিনি, আগামীতে চেষ্টা করব। আপনারা আশীর্বাদ করবেন। শুধু একটা কথা বলতে চাই, যে কীর্তন ভক্ত আমাদের চারিদিকে আছে, একটা কথা শুধু বলতে চাই, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা, ভগবানের নামে যদি কেউ চিত্ত ঠান্ডা করে কীর্তন শুনতে পারে, ব্যাস, তার মাথা চিরকাল ঠান্ডাই থাকে। দেখবেন আপনারা হরিবাসরে যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, আজকে প্রায় অগণিত ভক্তের আসর, আমার তো মনে হয় হিসাব করলে 1000-10 উপরে মানুষ এখানে হবে। তো আপনারা যে বসে আছেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, চিত্ত যার ঠান্ডা, কৃপা তার আছে। আর যিনি খুব চঞ্চল, তার জীবনে উন্নতি নাই। প্রমাণ কি? মহাভারত। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান হারালো। কিন্তু মায়েরা এইদিকে তাকাবেন, 1 পঞ্চপাণ্ডবের ভাই যুধিষ্ঠির খুব স্থির মাথা ছিলেন, উনি ভগবান পেলেন। আপনাদেরকে আসরে দাঁড়িয়ে বলে দিলাম, যে মানুষটা কীর্তন শুনতে এসে দেখবেন চটি গুটাচ্ছে, আসছে যাচ্ছে, বড় চঞ্চল, ও সংসার সম্বন্ধে খোঁজ নেবেন, ওর জীবনে কোনো উন্নতি নেই, একবারই নয়। কারণ কি? ভগবান বলছে, তুই সব জায়গায় চঞ্চল, হরিবাসরও চঞ্চল, তোর কৃপা কোনোদিন হবে না। মন্দিরে গেলে যেমন চুপচাপ বসে থাকতে হয়, স্থির মাথায় চঞ্চলতা করতে নেই, কৃপা হয়। আজকে ভগবানের কাছে আপনারা বসে আছেন, আপনাদের মন স্থির থাকবে। ভগবান কি বলেছেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ানাচা মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ওগো নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি না? আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা গুণকীর্তন করে, আমি সেইখানেই বসে থাকি। আমি পরীক্ষা করে দেখি, যে ভক্ত মন শান্ত করে কীর্তন শোনে, আমার হাত দুটো তার উপর এইরকম দেওয়া থাকে, আশীর্বাদ সে দিনের পর দিন পায়।
সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ভগবান দর্শন করতে না পারেন, শাস্ত্র বলল সবাই তাকিয়ে নেবেন, যে যেখানে বসে আছেন এই কাজটা করলে আপনার গোবিন্দ দর্শন হবে, আপনার গোবিন্দের কৃপা হবে। শ্রুতি শাস্ত্র বলল করাগ্গে বসতে লক্ষ্মী। এখানে কে আছে কথার মাধ্যমে শুনেন, করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। যে সকালবেলায় কর দর্শন করতে পারে তার গোবিন্দ দর্শন হয়ে যায়। আমার দিকে তাকাবেন, যে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাত থেকে দর্শন করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি মাথাতে ঠেকান, দেখবেন আপনার রাধা গোবিন্দের কৃপা হয়ে যাবে। কি বললাম মায়েরা? সকালবেলায় ঘুম থেকে উঠে এদিকে তাকাবেন, এই কয়েকটা কাজ আপনার 1 মাস করুন, আমি আপনাদের কথা দিলাম বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। একটা কাজ 1 মাস করুন, দেখুন হয় কিনা। কি করবেন? ধীরে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, হাতটাকে প্রথমে দেখবেন, মাথায় ঠেকাবেন, বিছানাতেই গুরুমন্ত্র জপ করে নেবেন। প্রশ্ন করবেন, বিছানা অপবিত্র জায়গা, গুরুমন্ত্র জপ করবো কেন? মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়, চলতে ফিরতে বাথরুম ঘরে করা যায়, বাথরুম ঘরে পায়খানা করতে গিয়ে হরিনাম করা যায়। কি বলছেন? হ্যাঁ করা যায়। মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল তখন পায়খানায় বসেছিল, তার সঙ্গে ছোট্ট একটা ছেলে ছিল 5 বছরের গোপাল। সে বলেছিল, প্রভু তুমি যখন পায়খানায় বসছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল মহাপ্রভু এমনি করে। তখন জিজ্ঞেস করছে, তুমি জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? মহাপ্রভু বলল, গোপাল ওই অবস্থায় কীর্তন করলে পাপ হবে, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছি। মহাপ্রভুকে তখন ছোট্ট গোপাল বলল, আচ্ছা প্রভু তুমি তো আমায় শিখিয়েছিলে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছে মৃত্যুকালে কেউ যদি ভগবানের স্মরণ করে তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। কোন মানুষ যদি বাথরুমে যায় তার প্রচন্ড বুকের যন্ত্রণা হয়, সে মারা যাবে, কাউকে ডাকতে পারছে না, সে কি হরিনাম করতে পারবে না? মহাপ্রভু তখন বলেছিল, ওরে গোপাল, দীক্ষা গুরু একটা, শিক্ষা গুরু অনেক, আজ থেকে তোর নাম হলো গোপাল গুরু। মহাপ্রভু প্রচার করলেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায় মা, সব জায়গায় হরিনাম করবেন, খেতে শুতে সব জায়গায়। আবার আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন যখন বিছানাতে গুরুমন্ত্র জপ করবেন, যদি সময় না থাকে, সময় থাকলে পবিত্রভাবে করবেন, আর সময় না থাকলে বিছানাতেই করে নেবেন। যখন বিছানা থেকে নামবেন, যে মাটিতে নামবেন দাদা ভাইরা মায়েরা, বিছানা থেকে নামবার সময় সেই মাটিকে একবার প্রণাম করবেন। কেন? এই মাটিটা রামের জন্মভূমি, এই মাটিটা কৃষ্ণের জন্মভূমি, এই মাটিটা কার জন্মভূমি? গৌরের জন্মভূমি। সকলের পদধূলি এখানে আছে, এই পদধূলিতে প্রণাম করতে হয়। বিদেশ থেকে মানুষ যখন আমাদের ইস্কন মন্দিরে মায়াপুরে আসে প্লেনে করে, আসার সময় মাথাটা নিচু দিকে নামায় কেন? এই মাটিতে ভগবানের জন্ম, এটার নাম ভারতবর্ষ, এটার নাম পশ্চিমবাংলা, এই মাটিকে মাথাতে নত করতে হয়। সবচেয়ে লজ্জার ব্যাপার, বিদেশের কোটা চামড়ার লোকগুলো হরে কৃষ্ণ নাম করতে পারছে, হরিনাম করে গড়াগড়ি দিতে পারছে, আর আমরা একবার হরিবোল বলতে পারছি না, হরিনাম শুনতে পাচ্ছি না। আমাদের মতো লজ্জা আর কোথায় আছে? আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যখন আপনি মাটিতে পাটা দেবেন মায়েরা, বা সিমেন্টে পাটা দেবেন, সানে পাটা দেবেন, ছপ্পর থেকে, খাট থেকে, বিছানা থেকে, তখন বাঁ পাটা মায়ের আগে দেবেন, দাদা ভাইরা ডান পাটা দেবেন। সবার কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মে কিছু কাজ আপনারা করবেন না। এই প্রদীপ পালের কতগুলো নিবেদন রইল আপনাদের সামনে। ও মায়েরা, মেয়েদেরকে, আসতে বাবা, মেয়েদেরকে কাটা পোশাক পরাবেন না। তাকান আমার দিকে। মেয়েদেরকে ছোট থেকে কাটা পোশাক পরাবেন না। কেন? দেখুন আমরা কোন জায়গায় যাচ্ছি। বাচ্চা মেয়ে এইটুকু। বাপি কি দোকানে যাবে না জামা কিনতে? যাব। আমি ছোট ছোট পোশাক নেবো, আমার দেখতে ভালো লাগে, আমি সেই কি বলবো কার্টুনের মতো লাগবে দেখতে, আমায় কিনে দাও। এখন বাচ্চাকে আপনি ছোট পোশাক কিনে দিলেন। ওই মেয়েটা যখন 16 বছর বয়স হলো, বলুন তার বাবাকে ডাকবে, জোরে বলুন, বাবাকে ডাকবে। ও নিজেই বাজার যাবে, খাটো পোশাক কিনবে, রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, বাবা মেয়ের দিকে তাকাতে পারবে না। এমন পোশাক কিনবেন না যেন 16-17 বছর বয়সে বাবার সামনে মেয়ে দাঁড়ালে বাবা যেন মেয়ের চোখের দিকে তাকাতে না পারে, এমন কাপড় কিনবেন না। ওই মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে, প্রশাসনকে দোষ দেবেন, সরকারকে দোষ দেবেন। যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরবে তখন গালে চটটা মারবেন, কোথায় ছিলি এতদিন? গালে চটটা, ওর গালে চটটা মারবার আগে আপনার গালে চটটা মারুন। আপনি আপনার মেয়েটাকে তৈরি করে দিয়েছেন,
আপনাদের কাছে নিবেদন, এরকম মেয়ে তৈরি করবেন না যেন বাচ্চা কাটাক পোশাক থেকে এমন পোশাক পরে নির্লজ্জের মতো রাস্তা দিয়ে পেরিয়ে যায়। সবাই লক্ষ্য করুন, এখনকার ছেলেরা দেখবেন জিন্সের প্যান্ট পরছে, তার আবার 25 জায়গা ফাটা, তার আবার দাম নাকি বেশি। কি ডিজাইন এলো দাদা। আমি আমার মাকে বলি, মা আমি যখন ছোট ছিলাম তখন প্যান্ট সেলাই করে দিত, আমি স্কুলে গেলে 4 দিয়ে উঠতাম, 4 দিয়ে বসতাম। এখন বলি, মা এখনকার যুগে আমার জন্ম হলে তোমাকে সেলাই করতে হতো না, যত ফাটা প্যান্ট হতো তত দাম বেশি হতো। এমন একটা জায়গায় পৌঁছাচ্ছি। আবার দেখবেন এখনকার ছেলেরা, এখানকার জন্য বলি নাই, এখনকার ছেলেরা হানি সিং কাট, চুল কাটা দেখেছেন? এদিকে হানি সিং কাট, তার মানে কি গোটাটা চাছা, মাঝখানে একটু চুল থাকবে। হানি সিং যা করেছে আমি তা করব। হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই তোমার দেখে হিন্দু ছেলেগুলো হানি সিং কাট করছে, তুমি এক কাজ করো, মাথাটাকে নেড়া করে একটা শিখি রেখে দাও, হিন্দু ছেলেগুলো তোমাকে দেখে শিখবে, এরা সবাই মহাপ্রভুর দলে চলে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আমরা যত দিন যাচ্ছি ইংরেজ হয়ে যাচ্ছি। দেখবেন কথায় কথায় ইংরাজি, বাংলা এখন ভুলে গেছি। স্বামী স্ত্রী বিয়ে বাড়ি, এদিকে স্বামী স্ত্রী বিয়ে বাড়িতে গেছে, স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে, একটি মেয়েকে প্রশ্ন করছে, এটা তোর কে? হাজব্যান্ড। কি বলছে বলুন তো? হাজব্যান্ড। আবার ছেলেটাকে বলছে, এটা তোর কে? আমার ওয়াইফ, লাইফ পার্টনার। কি ডিজাইনে বলে, আমার ওয়াইফ মানে স্ত্রী বলতে পারে না, কি বলুন তো? ওয়াইফ, লাইফ পার্টনার, মানে আমার ওয়াইফ, মানে যে নষ্ট করেছে আমার লাইফ, ইনি হচ্ছেন আমার ওয়াইফ। না না, আপনারা নষ্ট করেন, অন্য জায়গায় যেটা বললাম, এই কাজগুলো আপনারা করবেন না। জীবন সুন্দর হবে, আপনাদের জীবনকে সুন্দর করুন, আপনাদের সুন্দর পথ ভালো করুন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারি হয়, পুরুষ নিচে নেমে যায়। ও মায়েরা, নারী ছিল কে? রামীকে চেনেন? রামীর নাম শুনেছেন? রামী যদি না থাকতো, রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করতে পারবো না। জয়দেব, পদ্মাবতী যদি না থাকতো, জয়দেব কৃষ্ণ কৃপা পেত না। রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা যদি না থাকতো, পরমহংস হতো না রামকৃষ্ণ দেব। ও মায়েরা, চিন্তামণি যদি না থাকতো, বিল্লমঙ্গল কৃষ্ণচরণ পেত না। আজকে যে লীলাটি গাইব আপনাদের কাছে, বিল্লমঙ্গলের চরিত্র গাইব। বিল্লমঙ্গল চিন্তামণিকে ভালোবেসে একদিন বৃন্দাবনে গিয়েছিল। আচ্ছা মায়েরা, একটু উত্তর দেবেন আপনারা, এইদিকে আপনারা উত্তর দেবেন যে একটা করে, যে গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ নাই। কি বলুন তো? যদি কোনো মেয়ের সন্তান না হয়, সংসারে যদি কেউ বাবা না হতে পারে, তার যে কি যন্ত্রণা সে ছাড়া কেউ জানে না। আর সন্তানের যে মা হতে না পারে, তার যে কি যন্ত্রণা কেউ জানে না। কৃষ্ণবেন্না গ্রাম, দক্ষিণ দেশের গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। পাশ দিয়ে একটা নদী পেরিয়েছে, ওটার নাম কৃষ্ণবেন্না নদী। সেই কৃষ্ণবেন্না গ্রামে একজন ব্রাহ্মণ বাস করেন, তার নাম শিব শঙ্কর রায়। আমি জিজ্ঞেস করবো মাঝে, কি নাম? শিব শঙ্কর রায়। তার স্ত্রীর নাম কি? ভবানী দেবী। অনেক দিন বিয়ে হয়ে গেল মা, কিন্তু সন্তান হলো না। এইবার ভবানী কাঁদতে কাঁদতে পাড়ার মেয়েকে জিজ্ঞেস করে, দিদি এত দেবতার মন্দিরে পুজো করলাম, সন্তান পেলাম না, কোন দেবতাকে পুজো করলে সন্তান পাওয়া যায়? একটি মেয়ে বলে উঠলো, সোমবার দিন যে দেবতার পুজো হয় সেই দেবতার পুজো কর, কৃপা করে সন্তান পেতে পারিস। মায়েরা বলুন তো, সোমবার দিন কি পুজো হয়? মা কালী না মা দুর্গা? জোরে বলুন। শিব ঠাকুর। ভাগ্যে আপনারা এসেছিলেন, আমি জানতে পারতাম না। শিব ঠাকুর। মায়েরা, এই শিবের আরেক নাম কি? ভোলানাথ। তিনি কে? 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। অনেকে দেখবেন কৃষ্ণ ভক্ত মানুষরা মা দুর্গার প্রসাদ খায় না, শিবের প্রসাদ খায় না। ওদের কাছে আমার একটাই প্রশ্ন, শিবকে পরম বৈষ্ণব, প্রসাদ কেন খাবো না? 1 নম্বর। দুর্গাকে আপনার জগন্নাথ মন্দিরে চলে যান, ভোগ দেবে, জগন্নাথের প্রসাদ তৈরি হবে। তারপর সেই প্রসাদটা জগন্নাথের পেছনে বিমলা মন্দির আছে, মা দুর্গার মন্দির আছে, সেখানে গিয়ে তারপর সেই প্রসাদ সবাই পায়। তাহলে যদি আমরা শাস্ত্রে দেখতে পাই, ভগবানের প্রসাদ নয়, দেবতার প্রসাদও গ্রহণ করা উচিত, দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় মা। তাই আজকে বাবা ভোলানাথের শিবলিঙ্গে 3টি বেলপাতা দিচ্ছে কে? আমার দিকে তাকাবেন, ভবানী দেবী 3টি বেলপাতা দিচ্ছে গঙ্গা জল দিয়ে। কীর্তনে না জানা জিনিস জেনে যাবেন, আদিকে তাকাবেন। বেলপাতা শিবলিঙ্গে কটা দিতে হয়? জোরে বলুন। 6টা। 3টে।
বেল গাছে আপনারা তাকিয়ে দেখবেন হিসাব মতো বেলপাতা 3টে হওয়ার দরকার। যত দিন যাচ্ছে বেলপাতা 3টের জায়গায় 5টা হচ্ছে। আমরা ওই দিকে তাকাবো না, আগে কিন্তু বেলপাতা 3টেই হতো। এখন বিভিন্ন রকমের বিজ্ঞান ভিত্তিক ব্যাপার হওয়াতে বেলপাতা 5টা হয়ে যাচ্ছে, কিন্তু বেলপাতা 3টে। মায়েরা বেলপাতা 3টে দেবেন কেন? এই 3টে বেলপাতা কখন থেকে হলো? আপনারা ধরা দেবীর নাম শুনেছেন, যিনি বাম স্তন কর্তন করে গোবিন্দের সেবা দিয়েছিল। বাবা ভোলানাথ দোকানদার সেজে বসেছিল, স্তন কেটে তাকে বন্ধক দিয়েছিল। ও মায়েরা, বাবা কি করেছিল? সেই ধরা দেবীর কাটা স্তন মাটিতে পুঁতে দিয়েছিল, তার থেকে বেল গাছের জন্ম হলো। এইবার যখন ধরা দেবী, এদিকে দেখাবেন, ধরা দেবী যখন কাটা স্তন অবস্থায় কাপড়টা ঢাকা দিয়ে ভগবানকে সেবা দিতে যাচ্ছে, অন্ন সেবা, তখন হঠাৎ 3 ফোঁটা রক্ত মাটিতে পড়লো কাটা স্তন থেকে। সেই 3 ফোঁটা রক্ত থেকে 3টি বেল পাতার জন্ম হয়ে গেল। জেনে নিন, এই যে আপনারা যে কোনো পুজোতে দুর্বা ঘাস দেন, আস্তে, এই দুর্বা ঘাসটা কে বলুন তো? এ হলো দুর্বাসুর। তাহলে অসুর থেকে দুর্বা ঘাস হলো কেন? দুর্বাসুর একবার ভগবানের ধ্যান করেছিল। ভগবান বলল, দুর্বাসুর তুমি কি চাও? অসুর হয়ে বলে, আমি অমরত্ব চাই, চিরকাল বাঁচতে চাই। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, দেবতাদের অমরত্ব আছে, অসুরদের অমরত্ব নাই, তুমি যা চাইবে চাও, অমরত্ব দেবো না। কি জন্য অমরত্ব চাইছো? সঙ্গে সঙ্গে দুর্বাসুর বলল, আমি যেন তোমার চরণের সেবাতে লাগতে পারি, ওই জন্য অমরত্ব চাই। ভগবান মনে মনে ভাবলো, অনেক অসুর অমরত্ব চাই আমাদের সঙ্গে লড়াই করবার জন্য, কিন্তু দুর্বাসুর চাইলো কি না, আমার সেবাই লাগবার জন্য। ওগো দুর্বাসুর, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি অমর থাকবে। কখন? দুর্বা ঘাস রূপে পৃথিবীতে থাকবে। মায়েরা বলুন তো, কি বর্ষা, কি গ্রীষ্ম, কি শীত, দুর্বা ঘাস মরে? জোরে বলুন, দুর্বা ঘাস মরে। এ হচ্ছে কি ভগবানের আশীর্বাদ। এ দুর্বাসুর থেকে দুর্বা ঘাস হলো। আচ্ছা বলুন তো, এদিকে দুর্বা ঘাস আমরা ছেলের অন্নপ্রাশনের দিন দিই, বিয়ের সময় দিই, কেন দিই বলুন তো? দুর্বা ঘাস কেন দিই মা? দুর্বা ঘাস দিয়ে জন্যে, দুর্বা ঘাসের যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত একই রকম থাকে, তুমি যেন দীর্ঘায়ু হও, তার জন্য দুর্বা ঘাস দেওয়া হয়। আর ধান দেওয়া কেন হয়? ধান হচ্ছে লক্ষ্মী, তুমি ধনবান হও, এই জন্য ধান দেওয়া হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, বেলপাতা সোমবার দিন শিবলিঙ্গে দিন, কিন্তু বেলপাতা সোমবার দিন তুলতে পাবেন না। যে যেখানে আছেন একবারে খুলে কান খুলে শুনে নিন, বেলপাতা সোমবার দিন তোলা যায় না। প্রশ্ন করবেন, তাহলে সোমবার দিন দিতে পারা যায়? হ্যাঁ দেবেন। তাহলে কি করে দেবেন? আগের দিনে তুলে রাখবেন বেলপাতা, পাত্রে ভিজিয়ে রাখবেন, সেই বেলপাতা আপনি শিবলিঙ্গে দেবেন, বাবা খুশি হয়ে যাবে। এইদিকে তাকাবেন, ভক্তি যদি থাকে কারো, ভগবান কৃপা করে, বাবা ভোলা কৃপা করে। এই দেখুন, শিবলিঙ্গ থেকে 3টি বেলপাতা মা ভবানী না চলে পড়ল। এর ফাঁকে একটা কথা বলা আছে, দেবতার মন্দির পরিক্রমা করবেন 3 বার, ভগবানের মন্দির পরিক্রমা করবেন 4 বার, শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন, ঘুরবেন কবার? হাফ বার, অর্ধেক বার। মায়েরা আপনাদের কাজ বিশেষ করে, এটা যে শিবলিঙ্গ হয়, আপনি এখান থেকে এই পর্যন্ত এলেন, এখান থেকে এই পর্যন্ত এলেন, কিন্তু পেরিয়ে গেলেন না। যদি পেরিয়ে গেলেন তাহলে আপনাদের অন্যায় হয়ে গেল। কি বললাম? এইখান থেকে এইটা, এইখান থেকে এটা, কিন্তু পেরিয়ে যাবেন না। অর্ধেক বার আপনাকে পরিক্রমা করতে হবে, অর্ধেক বার। মাথাতে ঢুকে গেছে আপনাদের? আচ্ছা বলবেন, বাচ্চা জন্ম নিল, নাম রাখলো বিল্লমঙ্গল। বলুন তো, বাচ্চা জন্মের পরে মুখে মধু দিলে কি হয় বাবারা কেউ জানেন? ছেলে নাকি মিষ্টি মিষ্টি, যেটা বলুন, ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা মায়ের একজন হাত তুলে বলুন তো, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে বড় হয়ে কি বলে বলুন তো? খালি চিৎকার করছে, চুপ করে বকবক করছে। মানে ছেলে যখন বড় হয়, বাবা মাকে তখন শাসন করে, মিষ্টি কথা বলতে পারে না। একবারও বলতে পারে, মা তুমি চিৎকার করো না, চুপ করে থাকো, এত মিষ্টি বলে? কেউ বলে না। কি করে? হুঙ্কার করে। জেনে নিন, বাচ্চাকে মধু দেওয়া হয় কেন? আপনাদের ভুল ধারণা, মিষ্টি কথা বলার জন্য নয়। বাচ্চা যখন জন্ম নেয়, সেই বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, তবে ওই বাচ্চা সুস্থ নয়।
আপনার হসপিটালে নার্সিংহোমে দেখবেন যে বাচ্চা কান্নাকাটি করে না, ডাক্তারবাবু তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? বাচ্চা না কাঁদলে সুস্থ হয় না। এই জন্য বাচ্চা যখন জন্ম নেয় মায়ের কোলে কান্নাকাটি করে, তখন দেখবেন মায়ের দুগ্ধ পান করতে পারে না, বাচ্চা ছোট তো, তখন কান্না বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। এইবার প্রশ্ন হবে, কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি কথা বলবে? আজকে হরিবাসরে আমি বলে যাব কোন সময় মিষ্টি দিলে, মধু দিলে বাচ্চা মিষ্টি কথা বলবে। আজ বলবো না, বাদ দিয়ে দেবো, আর একবার বায়না করবেন তারপর বলবো না, আজকেই বলবো। আচ্ছা বলে দিন। এইদিকে বাচ্চার মুখে কখন মধু দেবেন জেনে নিন। যারা জ্ঞানীজন এসছেন, দুটো বইয়ের কথা বলবো, আপনার বইটা খুলে পড়বেন। হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন, বইটা লিখেছে কে? লোকনাথ কবিরাজ। ওই বইতে দুটি বইয়ের কথা বলা আছে, গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার। ওই গভীর গৃহসূত্রকার বইতে বলছে মায়েরা বাচ্চা ছেলেকে জন্ম দেবার পর আতুর ঘরে যান না 42 দিন পর। আপনার সব আতুর ঘরে যান 42 দিন পর, 42 দিন পর। তাহলে আমি যখন বললাম 42 দিন পর, বলছে 42 দিন পর, তাহলে জোরে বললেন না কেন? 21 দিন পর। এটা আপনাদের ভুল করে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, কতদিন পরে? 21 দিন পর। এইদিকে তাকিয়ে নিন, 21 দিন পর বাচ্চাকে যখন আপনি আতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করাবেন, স্নান করিয়ে মন্দিরে শুইয়ে একটুখানি মধু তার বাচ্চার মুখে দিয়ে বলবেন, হে প্রভু, যেন ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। গভীর গৃহসূত্রকার বলল, কোন মা যদি আতুর ঘর থেকে গিয়ে 21 দিন পর এই মধুটা দিতে পারে, বাচ্চা মধুর মধুর কথা বলতে পারে। দুই কি? যেদিন অন্নপ্রাশন 6 মাস কিংবা 7 মাসে অন্নপ্রাশন হয়, তখন দাঁত বেড়ে যায়। আপনারা তখন ভাবেন শক্ত খাবার চিবোতে পারবে, পাচন ক্রিয়া বেড়ে যায়, বিজ্ঞান বলল ঠিক কথা। কিন্তু শাস্ত্র বলল আপনারা অন্নপ্রাশন কেন করেন? অন্নপ্রাশন করেন এই জন্যে, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মলিন খাবার বাচ্চা খায়, মানে মা যা খায় তার ময়লাগুলো বাচ্চা খায়। এই মলিন খাবার খেয়ে খেয়ে মুখের একটা দোষ হয়ে যায়। ওই জন্য ভগবানের প্রসাদ দিয়ে মুখের দোষ কাটানো হয়, অন্নপ্রাশন করা হয়। এই তত্ত্বগুলো আপনাদের জানতে হবে, কেন অন্নপ্রাশন করা হয়। সেই অন্নপ্রাশনের দিনে যদি মায়েরা কেউ মুখে মধু দিতে পারে প্রসাদ দেবার আগে, তবে ছাড় ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা, বিল্লমঙ্গলের যখন জন্ম হলো, বিধি কপালে লিখে দিল, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। ছেলে জন্ম নিলে কপালে যা লেখা থাকে সেইটাই হয়। আপনাদের সামনে নিবেদন রইল, মা বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি? যক্ষা রোগ। আপনারা যারা কীর্তন শুনছেন একটু জোরে বলুন তো, গত কয়েক বছর ধরে একটা শব্দ আমাদের ভয়ঙ্কর ভাবে সবাইকে চুপ করে দিয়েছিল। ওই শব্দটার নাম কি বলুন তো? হ্যাঁ, বাহ, এ কথা কিন্তু সব আসলে একসঙ্গে বলে। এমন একটা মারণ রোগ, ওই রোগটার নাম শুনলে মানুষ গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছিল। ভগবান পরীক্ষা করে দেখলেন, তোরা যখন বাড়াবাড়ি করছিস তখন একটু ব্যবস্থা করা দরকার আছে। তখন সবাই ত্রাহি নাম ভগবানের নাম করছে বাঁচার জন্য। বাবা, আপনাদের কাছে নিবেদন, তখন যে কে কতখানি কার সেই দিন প্রমাণ হয়েছিল। কেন বলুন তো? স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, ওই করোনার দিনে প্রমাণ। তোমার জ্বর এসেছে, হ্যাঁ ওপরে যাও, ওপর থেকে দড়ি ঝোলাবে, খাবার ওপরে যাবে, নাম্বার কোনো চান্স নাই, ওইখানেই থাকবে। কেন বলুন তো? যদি হয়ে যায়। এদিকে যখন ভালোবাসা হয় তখন কি বলে? বাবারে, তোমার জন্য আমি মরতেও পারি স্বামী, তোমার জন্য আমি মরতেও পারি। ও এদিকে ও শুধু কথার কথা, ভেতরের কথা নয়। দাদা ভাইরা আস্তে, ও শুধু কথার কথা, ভেতরের কথা নয়। প্রমাণ দিয়ে দিই, একজন বুড়ি মা, বয়স হয়ে গেছে 75 বছর, জঙ্গলে কাঠ কুড়োতে গেছে। লক্ষ্য করবেন, কাঠের বোঝাটা তুলতে পারছে না। তখন বলছে, হে গোবিন্দ, এই বয়সও কাঠের বোঝা তুলতে হচ্ছে, হে গোবিন্দ এবার মুক্তি দাও।
এবার আমায় মুক্তি দাও। ভগবান এসে বলল, বুড়িমা আর তোর বাঁচার দরকার না, এবার মুক্তি দিলাম। বুড়িমা বলছে, না ঠাকুর, ওই মুক্তির কথা বলি নাই, বোঝাটাকে মাথায় তুলে আমায় মুক্তি দাও। মরার কথা কেউ চায় না, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আমরা কেউ মরতে চাই না, সবাই বেঁচে থাকতে চাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো, তখন তার মায়ের যক্ষা রোগ হলো। খক খক করে কাছে ফোঁটা ফোঁটা রক্ত বেরোয়। এক সময় বিল্লমঙ্গল চিৎকার করে বলে, মা! বিল্লমঙ্গল যখন মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, তার মা চিৎকার করে বলে, দূর হয়ে যা, হতো ছাড়া কথা, যা এখান থেকে, যা, খবরদার আসবি এখানে। ভক্তিমতী মায়েরা, আপনি অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, আপনার ছেলে যদি আপনার কোলে চাপতে চায়, আপনি কি তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না। এখানে কোনো মা বলবেন না তাড়াবো না। তাহলে বিল্লমঙ্গলে মা বিল্লমঙ্গলে তাড়িয়ে দিচ্ছে, তাহলে কি ভালোবাসে না? ভালোবাসে। কেন বলুন তো? তার মা জানে আমার যে রোগটা হয়েছে, আমার ছেলে যদি বারবার আমার কাছে আসে, আমার রোগটা যদি তার শরীরে হয়ে যায়, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না, তাই বারবার তাড়িয়ে দেয়, দূর হয়ে যায়। এক সময় বিল্লমঙ্গল ছুটে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে মা মা বলে, আর মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ে। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলল, খোকা, ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি আর বেশি দিন বাঁচবো না, এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব। সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলল, মা তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে যাব। মা তখন ছেলের মুখে হাত দিয়ে বলল, চুপ কর হতভাগা, তুই যাবি কেন? আমি যাব, তুই কেন যাবি? বিল্লমঙ্গলের মা মরে গেল। যখন বিল্লমঙ্গলের মা মরে গেল, পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে বিল্লমঙ্গল, মাসি মা মারা গেলে কি হয়? ও পিসি, মা মারা গেলে কি? 5 বছরের বাচ্চা জানেই না মা মারা গেলে কি হয়। তার মাকে যখন বাঁশির মাচাতে ছেঁড়া তালায় দিয়ে খড়ের দড়ি দিয়ে বাঁধছে, বিল্লমঙ্গল আছা রেখে আর্তনাদ করে কেঁদে কেঁদে বলে, মাসি ও দিদি, আমার মাকে কেন দড়ি দিয়ে বাঁধে? আমার মাকে তোমরা কাঁধে করে কোথায় নিয়ে যাও? বিল্লমঙ্গলের কান্নাতে আকাশ বাতাসে কাঁদছে। সবাই কেঁদে কেঁদে বলছে, খোকা কাঁদিস না, মা কি চিরকাল থাকবে? এই জগতে মায়ের মতো আপন কেউ হয় না, মাঝের মতো আপন কেহ হয় না। শুনবেন আপনারা, বাবার মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেহ হয় না। বাবা হলো বাড়ির ছাদ, আহা, মা হলো খুঁটি। যেদিন এই দুজন চলে যাবে, সংসার সেদিন ভেঙে যাবে। সংসার আহারে ভেঙে যাবে। আপনারা মায়েরা জানেন না, আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে কত বয়স্ক বাবারা এসেছেন কীর্তন শুনতে। ওনাদের চরণে কীর্তনীয় প্রদীপ পালের কোটি কোটি প্রণাম রইল। এই বৃদ্ধ বাবাদেরকে একটু সম্মান দেবেন। কীর্তন শুনলে হবে না, আমি আপনাদের বারবার বলবো, কীর্তন শুনলে কি হয়? মানুষ তৈরি করে, চরিত্রহীনকে সাধু করে দেয়, চরিত্র পরিবর্তন করে দেয়, মাতালকে ভালো করে দেয় একমাত্র হরিনাম সংকীর্তনে। তাকান আমার দিকে। এখানে যত বয়স্ক মা আছেন, প্রত্যেকটি ছেলের কাছে আমার নিবেদন রইল, প্রত্যেকটি মেয়ের কাছে নিবেদন রইল, মা বাবাকে সম্মান না দিয়ে কৃষ্ণ কীর্তন শুনলে তোমার কোনো লাভ হবে না। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু। প্রথম গুরু পিতামাতা, যার থেকে তুই জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, তুই যতই কৃষ্ণ বলে কাঁদ, আমার কৃপা কিন্তু তোর কোনো দিন হবে না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবাকে কেউ কাঁদিও। মা কেমন আপনার তাকান, রাত্রি 12টার সময় বাড়ি যাবেন, বাড়ির সবাই যখন ঘুমোবে, একজন দরজা খুলবে আর বেরোবে, তিনি হলেন মা। তিনি হলেন
যদি বেঁচে না থাকে তাহলে বাবা দরজা খুলবে আর বেরোবে। ছেলে যদি বাইরে থাকে বাবা মা কি কোনোদিন ঘুমোতে পারে গো? ঘুমাতে পারে গো। মায়েরা এইদিকে, শব্দ নয় একেবারে এইদিকে। মায়ের মতো আপন কেউ হয় না। আপনি কেহ হয় না। দুর্গার অষ্টমীর দিনে নিজে নতুন জামা কাপড় পরি মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ, আর নিজের বাবা মা খাবার জন্য কেঁদে কেঁদে বেড়াচ্ছে, একটা কাপড় পাই নাই। মা দুর্গাকে যখন পুষ্পাঞ্জলি দিবে মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত দেবী দেবী দুটোকে পুজো কর। ঘরের জীবন তো দে দেবীকে পুজো কর। জীবিত থাকাকালীন বাবা ছেলেকে বলছে, খোকারে খোকারে আমার বয়স হলো, দুটো সাদা রসগোল্লা আমায় এনে দিবি, খাবার ইচ্ছা হয়েছে। ছেলেকে কতবার বাবা বলল, দুটো রসগোল্লা এনে দিবি খোকা, আজ আনবো কাল আনবো করে দিল না। যখন বাবা মরে গেল 2000 লোক নিমন্ত্রণ করে তাদের দুটো করে রসগোল্লা খাওয়ালো।